Is it possible to start a travel channel without money? ভাই, আপনি কিভাবে স্টার্ট করেছেন, কি ক্যামেরা ইউজ করেন, কিভাবে এডিট করেন, আর টাকাই বা পান কই? এরকম আরো অনেক প্রশ্ন আমি পাই। হয়তোবা আপনার মনেও এরকম অনেক প্রশ্ন আছে। এই ভিডিওতে আমি চেষ্টা করব এইসব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাই আমার নতুন ব্লগে। যদিও আমি এরকম একটা পরিবেশে আছি, বাট এটা কোনো ট্রাভেল ব্লগ হবে না, এটা আমার বাসার পাশে একটা জায়গা। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি শো করব আমার ইউটিউবের যে ট্রাভেল ব্লগের জার্নিটা আমি শুরু থেকে কীভাবে স্টার্ট করছি এবং আমার যে ভুল ত্রুটিগুলো, আমি কি ভুল করছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, আর আপনারা কিভাবে শুরু করলে ভালো হবে সেটাও জানানোর চেষ্টা করব। সো চলেন দেরি না করে স্টার্ট করি। আমি আসলে অ্যাকচুয়ালি আমার বাসার খুব কাছে একটা জঙ্গলের মধ্যে আসছি, একটু পাখি টাখির আওয়াজ শুনতে আসছি। এখানে অনেক পাখি আছে, আপনাদের হয়তো দেখাইতে পারবো না, বাট জায়গাটা ভালো। আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে ভাই কিভাবে শুরু করবো বা আপনি কিভাবে শুরু করছেন। আমি যদি আমার কথা বলি, আমি শুরু করছিলাম হচ্ছে GoPro Hero 7 Black। GoPro Hero 7 Black সেটা 2019-20 সালে। তখন ওইটার প্রাইস ছিল মোটামুটি 20 থেকে 30 হাজার টাকার মতো। তখন ওইটা নতুন বাইরে ছিল। এরপরে অনেক টাইম লাগছে আমার অ্যাকচুয়ালি মনিটাইজেশন পাইতে, মানে ইউটিউবে মনিটাইজেশন পাইতে। কিন্তু কেন এই মনিটাইজেশন পাইতে দেরি হয়েছে এটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে আমি আসলে আপনাদেরকে কিছু উপদেশ দিব, যেই ভুলগুলো আমি করছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন। আমি যেই প্রথম ভুলটা করি সেটা হচ্ছে আমি কোনো রিসার্চ করি নাই। বলতে আমি প্রথমেই আসলে হাইকিং পছন্দ করতাম। আমি এই জন্য GoPro কিনছিলাম, যে কারণ এটা একটু রাগেড ছিল, সলিড ছিল, হাত থেকে পড়লে বা কিছু হইলে ওটা অত সহজে নষ্ট হয় না। এই জন্য আমি ওই ক্যামেরাটা ইউজ করি। ওই সময় আমি অ্যাকচুয়ালি হাইকিং করতাম বান্দরবনের বিভিন্ন জায়গায়, যেসব জায়গাটা আসলে মানুষের কাছে পরিচিত না। সো ওই ভিডিওগুলো দিয়ে আসলে আমার তেমন কোনো ভিউজ আসে নাই, কারণ মানুষ ইউটিউবে ওটার নামও জানে না এবং সার্চও করে না। আমার এই জায়গায় পলিসিটা একটু ভুল হয়েছে। এরপরে আমি যখন সেন্ট মার্টিন, কক্সবাজার এইসব ভিডিও করা শুরু করি, ওইখান থেকে আমার ভিউজ অনেক বেড়ে যায় এবং ওই জায়গা থেকে আমার মনিটাইজেশন স্টার্ট হয়। সো এবার আসি, আপনারা প্রথমেই কিভাবে স্টার্ট করবেন। আমার মতে প্রথমেই বড় কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। আপনার হাতে যদি কোনো মোবাইল থাকে সেটা দিয়ে আপনি স্টার্ট করুন, কারণ এই জার্নিটা কিন্তু বিশাল একটা জার্নি। আপনার ইনকাম কখন আসবে আপনি জানেন না। সো আপনার হাতে যে মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়ে স্টার্ট করুন এবং আপনার ঘরের পাশ থেকে স্টার্ট করুন। আর যদি আপনার টাকা পয়সা থাকে সেই ক্ষেত্রে আপনি যেসব পরিচিত জায়গা আছে, বিশেষ করে কক্সবাজার, সেন্ট মার্টিন, বাংলাদেশের যেসব একেবারে জনপ্রিয় জায়গাগুলো, ওইগুলা দিয়ে স্টার্ট করতে পারেন। কক্সবাজার, সেন্ট মার্টিন এইসব বিষয়ে যখন আপনি ভিডিও বানাবেন, দেখবেন যে আপনার ভিউজ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে এবং আপনার আগ্রহ, যদি ভিউজ বাড়ে তাহলে আপনার আগ্রহটাও বাড়তে থাকবে। আর যদি আপনি প্রথম থেকে আমার মতো শুরু করেন, দেখবেন হচ্ছে যে ভিউজ নাই, নাই, আপনার তখন দেখা যাবে যে আপনি একটু ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। তো আমি সাজেশন করব যে বড় ইনভেস্টমেন্ট না করে ছোট ইনভেস্টমেন্ট দিয়ে আপনার জার্নিটা শুরু করা। প্রথমে আপনি যখন কয়েকটা ভিডিও করবেন, বানাবেন, ইউটিউবে ছাড়বেন, তখন হয়তো আপনি বুঝবেন যে আপনার এটার প্রতি প্যাশন আছে কিনা। আমি প্যাশনের কথাটা এই কারণেই বলতেছি, কারণ হচ্ছে এই ইউটিউব জার্নিটা অনেক বড় হইতে পারে। আপনার এটা থেকে ইনকাম করতে আপনার 2 বা 3 বছরও লাগে যেতে পারে, আবার প্রথম 1 বছরও পাই যেতে পারেন। সো এই যে এই টাইমটা আপনি দিবেন, এই সময়টুকু অর্থ, এটার বিশাল একটা ইম্প্যাক্ট আছে। যদি মনে করেন যে আপনার প্যাশন নাই, তাহলে আমার মনে হয় আপনি প্রথমেই স্কিপ করেন। এবং এই জন্যই আমি ফার্স্টেই বলছিলাম যে বেশি খরচ করা যাবে না প্রথমেই, এটা আমার সাজেশন। এরপর আপনি যখন বুঝে ফেলবেন আপনার এটার প্রতি আসলেই প্যাশন আছে, তখন তো কিছু ইনভেস্টমেন্ট দরকার। এই ইনভেস্টমেন্টটা আসলে আপনি কোথায় করবেন, আপনার প্রায়োরিটি কোন জায়গায় থাকবে, এই জিনিসটা নিয়ে আমি এখন আপনাদেরকে বলবো। আমার মতে আপনি সবার প্রথমে ইনভেস্ট করেন আপনার স্কিলের উপর। মানে আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটিং করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং স্কিলের উপর। সেই জন্য আপনার প্রথমেই দরকার একটা পিসি। এখানে আপনি ইনভেস্ট করলে দেখা যাবে হচ্ছে আপনি ভিডিও এডিটিংও শিখলেন, আপনার কন্টেন্টও ভালো হলো, আবার আপনি একটা সাইড হ্যাসেলও করতে পারবেন। লাইক একটা ফ্রিল্যান্সিং টাইপের জব, আপনি বাইরে থেকে কারো ভিডিও এডিট করে দেন, ওইখান থেকে যদি আপনি ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবেন। আমি সাইড হ্যাসেলের কথাটা এই জন্যই বললাম, কারণ হচ্ছে এই জার্নিটা অনেক বড়। দেখা যাবে 2 বছর বা 3 বছর লেগে যেতে পারে আপনার শুধু মনিটাইজেশন হইতেই। এবং মনিটাইজেশন হওয়ার পরেও আপনি আসলে কতদিন পরে একটা স্টেবল টাকা পয়সা আনতে পারবেন, আসলে এটা বলা খুবই কঠিন। সো আপনার আসলে একটা ফ্রিল্যান্সিং জব লাগবে, যেই জব করলে আপনি সাথে ট্রাভেলও করতে পারবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিও এডিটিং একটা ভালো সাপোর্ট দিতে পারে, যেমনটা আমাকে দেয়। আমি হচ্ছে মাঝে মাঝে কিছু কাজ পাই যেটা দিয়ে আমি আমার মোটামুটি ট্রাভেলের খরচ চালাইতে পারি, অল্প স্বল্প, যদিও বড় কোনো কাজ না, ছোট ছোট কাজ। আমাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমি তো একটু বলেই ফেললাম, এখন আমরা বলবো সেকেন্ড ইনভেস্টমেন্ট নিয়ে। আপনার আসলে সেকেন্ড ইনভেস্টমেন্টটা কোথায় করবেন। সো আপনি এখন বুঝে ফেলছেন যে আপনি এখন প্যাশনেট এই ব্যাপারে, সো আপনি এখন ক্যামেরাতে একটা ইনভেস্টমেন্ট করতেই পারেন। আর ক্যামেরার ইনভেস্টমেন্টটাও খুব যে বেশি করতে হবে ব্যাপারটা এমন না। আপনি আগে ডিসাইড করেন আপনি কী ধরনের ট্রাভেল করবেন। আপনি যদি হাইকিং বা অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে চান, সেই ক্ষেত্রে একটা অ্যাকশন ক্যামেরা, আমি এখন যেটা চালাইতেছি সেটা হচ্ছে DJI Action 4। আর আপনি চাইলেও এটা ইউজ করতে পারেন। আমার কাছে এই অ্যাকশন ক্যামেরাটা খুবই ভালো লাগছে।
আর যদি আপনি সিনেমেটিক ট্রাভেল ব্লগ করতে চান সেই ক্ষেত্রে ডিএসএলআর ইউজ করতে পারেন, মিররলেস ইউজ করতে পারেন, অনেক কিছু ইউজ করতে পারেন। আবার যদি আপনি মনে করেন মোবাইল ইউজ করতে চান, আইফোন, সেটাও করতে পারেন। এটা অবশ্যই আপনার টাকার উপর ডিপেন্ড করবে, আপনার কত টাকা আছে, আপনি কত টাকা ইনভেস্ট করতে চান। কিন্তু আমি বলবো শুরুতে অল্প ইনভেস্ট করাটাই ভালো। আমি কিন্তু এখানে আপনাদের কোন ক্যামেরা কিনবেন এই ব্যাপারটা আমি বলতেছি না, আমি জাস্ট প্রায়োরিটি বেসিসে কথা বলতেছি। লাইক আমার মতে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আপনার এডিটিংয়ে এবং এডিটিং পিসিতে, এবং সেকেন্ড প্রায়োরিটি হওয়া উচিত আপনার ক্যামেরাতে। আর ক্যামেরা যেটা কিনবেন সেটা আপনার ফাইন্যান্সিয়াল যে অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করে। আমাদের সেকেন্ড ইনভেস্টমেন্ট ডান, আমরা একটা ক্যামেরাও কিনে ফেললাম। এখন আমাদের থার্ড ইনভেস্টমেন্ট, এটা কোথায় করা যায়? এটা হচ্ছে আমি বলবো আপনি যদি পারেন একটা ছোট কম দামি ড্রোন কিনতে পারেন, অথবা যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে আপনি বেশি দামে একটা ড্রোন কিনতে পারেন। তবে আপনি যেহেতু ট্রাভেল করবেন, বিভিন্ন দেশে ঘুরবেন, সেই ক্ষেত্রে আমি মিনি ড্রোন সাজেস্ট করবো। কারণ 250 গ্রামের নিচে যে ড্রোনগুলো সেইগুলো প্রায় প্রত্যেকটা দেশে অ্যাক্সেস দেয়। সো আমার মতে হচ্ছে 250 গ্রামের নিচের ড্রোনগুলো ইউজ করা আপনাদের জন্য সবচেয়ে বেনিফিশিয়ারি। আরেকটা জিনিস বলতে আমি একেবারেই ভুলে গেছি, সেটা হচ্ছে একটা মাইক্রোফোন। এটা কিন্তু আমার লিস্টের একটু প্রথম দিকে। আপনাদের ক্যামেরার মাইক্রোফোনটা যদি ভালো না হয়, আপনার একটা আলাদা মাইক্রোফোন নিতে পারেন। সেটা হচ্ছে আমার সাজেশন থাকবে বয়া অথবা যে কোনো, আপনারা ইউটিউব দেখলে এখন বুঝবেন কোনটা ভালো মাইক্রোফোন, কোনটা মোটামুটি ভালো, আপনাদের সামর্থ্য অনুযায়ী সেটা নেবেন। আর আমি যদিও এখনো মাইক্রোফোন ইউজ করি না, আমার DJI Action 4 এর যে মাইক্রোফোনটা আছে এটা দিয়ে আমি কথা বলতেছি। আপনাদের এই ভয়েসটা কেমন লাগতেছে আপনারা একটু বললেন। এই ভয়েসটা হয়তো একটু ভালো লাগতে পারে, কারণ এখানে কোনো সাউন্ড নাই, নয়েজ নাই, এই জন্য আমি এখানে আসছি। আমি ইনডোরে আসলে এটা দিয়ে শ্যুট করতে পারি না, আর আমার বাসায় কোনো স্টুডিও তেমন নাই। সো এখন আপনারা ইনভেস্টমেন্ট করে ফেলছেন, অনেক ইনভেস্টমেন্ট করে ফেলছেন। আপনাদের সময়, ক্যামেরা, পিসি, ড্রোন, অনেক কিছুতে আমরা ইনভেস্টমেন্ট করে ফেলছি। এখন তারপরেও যে আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও যে মানুষ দেখবে এবং আপনার যে ইনকাম আসবে, ব্যাপারটা কিন্তু তা না, তাও অনেক সময় লাগতে পারে। সো আপনার এখানে ধৈর্যটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনার একেবারে ধৈর্য ধরে থাকতে হবে। এই ধৈর্য আসলে কতদিন ধরতে পারবেন এটা আমি জানি না, আমি এখনও ধৈর্য ধরে আছি। আশা করি ইনশাল্লাহ আমি একদিন সফল হব, এবং আপনারা যারা এই জার্নি স্টার্ট করতেছেন বা সামনে করবেন বলে ভাবতেছেন, তারাও ইনশাল্লাহ একদিন আপনাদের স্বপ্নের জীবন পাবেন। বাই দ্য ওয়ে, আমি অনেকগুলো ঝামেলার কারণে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, এই জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত। বাট ইনশাল্লাহ সামনে থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে চাকরি বাকরি করতাম, এখন আপাতত চাকরি বাকরি ছেড়ে দিছি। সো চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। আশা করি আপনারা সবসময় আমার সাথে থাকবেন যেভাবে ছিলেন এতদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।